এক ভাই লিখেছেন, আমি বিবাহিত, আমার স্ত্রীর প্রতি আমার মনে অনেক সন্দেহ জাগে, কিন্তু আমার স্ত্রী অনেক ভালো মানুষ এবং সবাই তাকে ভালো মানুষ হিসেবেই জানেন, তবুও তার প্রতি মনের ভেতর খারাপ ধারণা চলে আসে, যেমন সে অন্য ছেলের সাথে কথা বলে ইত্যাদি। আরেকটা বিষয় হলো, আমার শ্বশুর বাড়ি থেকে আমার স্ত্রীকে আমাদের বাড়ি বা ঢাকায় আসতে দিতে চায় না, কিন্তু আমার কর্মস্থল ঢাকায়, আমার স্ত্রী আসতে চাইলেও শ্বশুর বাড়ির লোকজন আসতে দেয় না, এক্ষেত্রে করণীয় কি? ভাই, স্বামী স্ত্রী শুধু না, সহকর্মী, ব্যবসার পার্টনার, বিভিন্ন পর্যায়ের মানুষদের প্রতি একের প্রতি অন্যের বজ্জম তৈরি করা, এটা শয়তানের অন্যতম একটা বড় কাজগুলোর একটি অন্যতম কাজের একটি, যে সে মানুষকে একে অন্যের বিরুদ্ধে নানানভাবে ওয়াসওয়াসা তৈরি করে অন্তরের ভিতরে। এই ওয়াসওয়াসার রোগে এখন ভরে গেছে। এমন অনেক মানুষ আছে, তিনি একজনকে দেখতে পারেন না। কেন দেখতে পারেন না তিনি নিজেও জানেন না। স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারেন না, সহ্য করতে পারেন না। ঘরে ঘরে এখন এই ব্যাধি, ঘরে ঘরে। কত শত মানুষ যে আমাদের কাছে এই ব্যাধি নিয়ে আসেন, সেটা কোনো ইয়ত্তা নেই। স্ত্রী স্বামীর সাথে, স্বামী স্ত্রী পরস্পরের সাথে ঝগড়া করেন। কেন ঝগড়া করেন? এত ঠুনকো বিষয়, এটা নিয়ে ঝগড়া করার কথা না। শিক্ষিত, বুঝমান, সমঝদার মানুষ এরপরেও ঝগড়া করেন। ঝগড়া করে তারা দুজনে বুঝতে পারেন যে বিরাট ভুল হয়ে গেছে, এটা তো ঝগড়া করার বিষয় ছিল না, বাট হয়ে গেছে। কারণ হলো এখানে শয়তান কাজ করছে। শয়তানের অন্যতম কাজ হলো মানুষের মধ্যে বিভেদ তৈরি করা। মানুষের বিভেদ তৈরি করা হলো শয়তানের সবচেয়ে বড় প্রকল্পগুলোর একটি। একজন মানুষ নামাজ ছেড়ে গেলে শয়তান এত খুশি হয় না। একজন আরেকজনের সাথে সম্পর্ক নষ্ট হলে, বিভেদ তৈরি হলে, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলে শয়তান যত খুশি হয়। সহিহ মুসলিমের সেই হাদিসটা তো আমরা অনেকেই জানি, যে শয়তানের সদস্যরা বিভিন্ন রকমের অপকর্ম করে আসার পর শয়তানের কাছে যখন রিপোর্ট দেয়, শয়তান সবাইকে বাহবা দেয়, কিন্তু যখন কোন এক সদস্য এসে বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ ঘটাই দিতে পেরেছি, শয়তান বলে তুমি কাজের কাজ করেছো, তাকে সবচেয়ে বেশি বাহবা দেয়া হয়। এবং মদ এবং জুয়ার অপকারিতা কোরআনে আল্লাহ বলতে গিয়ে বলেছেন যে শয়তান কি চায়, শয়তান তোমাদেরকে এগুলোর মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা আর বিদ্বেষ তৈরি করতে চায়। এটা শয়তানের প্রজেক্ট, এটা শয়তানের প্ল্যান। তাহলে এখন করণীয় কি? বিশেষ করে স্বামী স্ত্রী যিনি প্রশ্ন করেছেন, খুবই কমন একটি প্রশ্ন। অনেক স্বামীরাই বলেন যে আমার স্ত্রীর প্রতি আমার সন্দেহ, অনেক স্ত্রীরা বলে যে আমার স্বামীর প্রতি আমার সন্দেহ হয়, আমার স্বামী বোধহয় কোনো মেয়ের সাথে অবৈধ বা হারাম সম্পর্ক আছে। আসলে কোনো তথ্য, প্রমাণ, দলিল, আলামত, চিহ্ন কিছুই নেই, কিন্তু মনে হচ্ছে। এই যে মনে হচ্ছে, এই মনে হওয়ানোর কাজটা যে করে তার নাম কি? ইবলিস। কোরআন এবং হাদিস তাকালে আমরা দেখি শয়তানের মৌলিক সবচেয়ে বড় কাজগুলোর একটা এটা শয়তান করতে চায়। এই জন্য কোরআন খুললে আপনি দেখবেন বারবার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একে অন্যের প্রতি হস্তজন করার জন্য, পরস্পরের প্রতি আপনার পজিটিভ চিন্তা ধারণা করবার জন্য আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নির্দেশ দিয়েছেন। এক জিহাদ থেকে ফিরে আসার পরে, সফর থেকে ফিরে আসার পরে সাহাবীরা এক ব্যক্তি যখন তাদেরকে সালাম দিয়েছে, তারা মনে করেছেন যে লোকটা অমুসলিম এবং সে শুধুমাত্র সালাম দিয়ে এখন মানে রণাঙ্গনে যুদ্ধরত অমুসলিমদের দলের একজন, কিন্তু সে এখন সালাম দিয়ে ভালো মানুষ সাজতে চাচ্ছে। কিন্তু শত্রু পক্ষের লোক মনে করে তারা তাকে শেষ করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর নবীজি যখন ঘটনা শুনলেন, জানলেন, আল্লাহ ওহী নাযিল করলেন, নবীজি কি বলেছিলেন? হাল্লা শাকাতকা কালবা, সে মুখ দিয়ে সালাম বলেছে, এটা তার অন্তরের কথা না, এটা কি তার অন্তরটা কেটে তুমি দেখেছো? তার মানে তুমি তার প্রতি সুবহান রাখা দরকার ছিল। তুমি যেটা দেখবে বাহ্যিকভাবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমরা যেটা দেখবো সেটা বিশ্বাস করবো। কারণ পেটে ঢোকার, কারণ কলবে ঢোকার শক্তি যেহেতু আমাদের নাই, এই জন্য কলবের বিষয়টা আমরা আল্লাহর উপরে সুপর্দ করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে এই সমস্যাটা টু মাচ কমন। শুধু স্বামী স্ত্রী না,
পার্টনারদের মধ্যে, ব্যবসায়িক পার্টনার, দিনী কাজের পার্টনার, বিভিন্ন পার্টনারদের মধ্যে এই জিনিসগুলো অহরহ হয়। এবং আমার কাছে হাতে নাতে বেশ কিছু কেস ধরা পড়েছে যে দুজন মিলে একটা কাজ করছে, দুজন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, হঠাৎ একজনের কানে কানে কেউ যেন বলে, তার ভেতরে কেউ যেন বলে যে অমুকে আমাকে নিয়ে শয়তানি করার চেষ্টা করতেছে, ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে, পুরো জিনিসটাই অবৈধ, আসলে বেচারা মনে হয়তো কিছুই নেই। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইম্মায়ান জাগান্না, একটা কি ইম্মায়ান জাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই জন্য প্রধান কাজ হলো শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। শয়তান থেকে আল্লাহর কাছে কি চাইতে হবে? পানা চাইতে হবে। এবং এইটা বিশেষ করে ওয়াসওয়াসার এই রোগের জন্য রুকিয়া খুবই ইফেক্টিভ, রুকিয়া খুবই